হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এই যে মাখছি হচ্ছে আটা। সকালবেলায় উঠে এখন বাজছে 9টা বাজছে। প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, আজকে বৃষ্টিই হবে এরকম একটা ব্যাপার। আর স্নান হয়ে গেছে, কারণ আজকে ষষ্ঠী। আজকে স্নান করে পুজো করেছি, আমি পুজো করেছি, মা এখন স্নান করলো। আর স্নান করে পুজো করে আটা মাখছি। হবে হচ্ছে পরোটা হবে। মা বলছিল পাঁচ তরকারি করার জন্য, মানে ওই যে সব রকম সবজি দিয়ে। মানে পাঁচ তরকারি আর ভালো লাগছে না, আলু পটলের দম হবে আর ইয়ে হবে, পরোটা হবে আর একটু পাঁপড় ভেজে দেবো আর ওদের ডাল করে দেবো। হচ্ছে ষষ্ঠীর দিন নিরামিষই খাক, বাবা আর বাবু খাবে। পাঁপড় ভাজা, ডাল আর আলু পটলের তরকারি ওদের সবার হয়ে যাবে, আর আমাদেরও তাই। ওই তরকারি দিয়ে তারপর লাড্ডু আছে, বাবা একটা কাঁঠাল এনেছে, তো সেসব দিয়ে আমাদের খাওয়া হবে পটলের তরকারি করে। এই মাখছি হচ্ছে আটা। আমি স্নান করে পুজো করে আটা মাখছি, কারণ বাবু খাবে তো একটু, সেই কারণে আটা মাখতে বসে গেছি। মা এবার রেডি হবে, হয়ে ভেজে দেবে বাবুকে। বাবুকে তো একটা পরোটা হয়ে গেলেই ও লাড্ডু দিয়ে খাবে, লাড্ডু দিয়ে খেতে শুরু করবো। তারপরে আলু পটলের তরকারি পরে হবে, মানে পরোটাটা হবে তারপরে, তখন বাবু পরে আবার খাবে। আর তার থেকেও বড় কথা, বাবু তখন ভাত খাবে একদম। আমি বলছি একদম তরকারি করে, পাঁপড়টা ভেজে একদম তরকারি করে, ডাল করে একদম ভাত হয়ে যাবে। এই সকাল সকালে স্নান করলাম। সকালে স্নান করতে না বেশ ভালোই লাগে, জানো তো। সকালে স্নান করার একটা মজাই আলাদা। তার মধ্যে আবার এই জায়গাটায় তেল দিয়ে স্নান করেছি, খুব ঠান্ডা পড়েছে মাথাটা, কারণ চাঁদিটায় বেশ তেল দিলাম, স্নান করলাম, বেশ আরামই লাগলো, বেশ ভালো লাগলো। কিন্তু রোজ রোজ তো আর হয় না, বাড়িতে তো আমার অনেক কাজ থাকে, বাবুকে নিয়ে স্কুল যাওয়া থাকে, প্রচুর কাজ থাকে, সেই জন্যে আর অত আমার সকালে স্নানটা হয়তো হয় না। স্নান করলাম, মা হচ্ছে রেডি, আর বাবু দেখছে টিভি। বাবু টিভি দেখছে, তারপরে বাবু হচ্ছে খাবে। সব আটাটা ফটাফট মেখে মাকে রেডি করে দিই। মা ময়দা এই পরোটাগুলো ভাজবে, আর আমি তখন কাটবো হচ্ছে সবজি, আলু পটলের দমটা কাটবো। আলু পটলের তরকারিটা হবে কি বলতো, একদম গা মাখা, যেমন সে পটল চিংড়ি হয় না, সেরকমই হবে, কিন্তু একদম গা মাখা মাখা হবে, কারণ ওদের তো ডাল হচ্ছে, ওদের তার প্রয়োজন নেই, আর আমাদেরও তাই। এর মধ্যে ঝোলমোল অত ভালো লাগবে না, একদম মাখা মাখা করবো। এই হচ্ছে আজকের আপডেট। আর আজকে হচ্ছে ষষ্ঠী, আজকে হচ্ছে নতুন ষষ্ঠী, এটা না মানসিকই ষষ্ঠী, জানো তো। আমার বাবু যখন, তোমরা তো সকলেই জানো আমার বাবু কেমন ক্রাইসিসে ছিল, তো সেই টাইমে আমার পিসি মেনেছিল এটা। তারপরে যখন বাড়ি আসলাম, দিয়ে বলবো যে ছেলে লুটিয়ে ঘটিয়ে বড় হচ্ছে, তুই এই নতুন ষষ্ঠীটা করবি। ঠিক আছে, অবশ্যই করবো, কেন করবো না বলো। একটা মা তো সব কিছু, সব স্যাক্রিফাইস করতে পারে একটা সন্তানের জন্য, তো কেন করবো না। তো সেই কারণে সেই থেকে আমার ষষ্ঠীটা করা। বাবু বয়স পর ষষ্ঠীটা হচ্ছে, মানে বাবু হলো তোমার 6 বছর বাবুর বয়স। আমি এই 6 বছর ধরেই করছি ষষ্ঠী, নতুন ষষ্ঠী। আর এই ষষ্ঠীটা হয় পঞ্চমী পরেই, এই তোমার শ্রাবণ মাসের শেষ পঞ্চমী, তারপরেই হয় ষষ্ঠীটা। তো সেই কারণে পরপর দুদিন থাকে, কারণ পঞ্চমীতে আমাদের ভাত খেতে নেই, শেষে পঞ্চমী, আবার পরের দিন তো ষষ্ঠী হয়। এর আগের বার কী হয়েছিল জানো তো, হয়েছিল তোমার হচ্ছে শুক্রবারে পঞ্চমী, না শনিবারের দিন হয়েছিল পঞ্চমী, মানে শেষ পঞ্চমী হয়েছিল শনিবারে, আর রবিবারে হয়েছিল ষষ্ঠী, আর সোমবারে ছিল আমার বার। পরপর আমি 3 দিন ভাত খাইনি। তারপরে ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম, ওই লাস্ট সোমবার ছিল সেটা করার পরে। সোমবারের দিনই রাত্রে আমি তো সেই সারাদিন যাবৎ
উপোস থেকে রাত্রে ফল টল খায়, তো সেই যেই ফলটা খেয়েছি আর বমি, সেই বমি আর থামে না। পরের দিন আবার সকালে হসপিটাল নিয়ে গিয়ে ইঞ্জেকশন করে ওষুধ টষুধ দিয়ে ডাক্তার দেখিয়ে তো তারপরে ভালো হয়। তোর বাবা খুব অপমান করছিল এর আগের বার। এবার তো সোমবার তো হলোই না, দুটো সোমবার তো অসুচের মধ্যেই ছিল। তারপরে একটা এই বাড়িতে করলাম, মা বললো আটাই খাওয়া, কারণ এবার তো তোদের হচ্ছে না জলমল ঢালা, তো পরোটা খেয়েছিলাম। আর একটা আছে হচ্ছে কালকে বাড়ি যাচ্ছে পরশু দিন, সেটাতেও ভাবছি এই সবই খেয়ে নেব। তারপরে মানে ভাতটা ভেঙে খাবো না। তারপরে এর পরের বছর থেকে স্টার্টিং, যদি সব কিছু ঠিকঠাক থাকে। সব থেকে বড়ো কথা হচ্ছে সব কিছু তো ঠিক থাকার উপরেও নির্ভর করছে, তাই না বলো? যদি সব ঠিকঠাক থাকে, মানুষের তো আর বলা যায় না। তো আবার যদি আমি বেঁচে থাকি তবে তো সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে পরের বছর থেকে আবার শ্রাবণ মাসে সোমবারে জল ঢালতে যাবো। তো চলো বেশি বকবক করবো না, আটাটা মেখে আমাকে রেডি করে দিই, তারপরে কাটবো হচ্ছে সবজি। এই যে ফাইনালি আমার আলু পটলের তরকারিটা রেডি। পরোটা, আলু পটলের তরকারি, পাঁপড় ভাজা হয়ে গেছে, ডালটা বসিয়েছি। এই যে ফাইনালি আলু পটলের তরকারিটা রেডি। আর 11টা বেজে গেছে, এবার হচ্ছে ডালটা বসিয়ে দিই, খাবো। ডালটা হয়ে যাক, তারপরে হচ্ছে খেয়ে নেবো। চলো খাবো হচ্ছে পরোটা, যে আলুর পাঁপড় আর পটল আলুর তরকারি আর ডালটা আর ভাতটা ওই যে ওই দেখো ওখানটায় আছে, ডাল আর ভাত। আর এই যে খাবার। তো চলো খেয়ে নিই তারপর দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমরা কেমন আছো? সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দেওয়া কমপ্লিট। তো সন্ধ্যা দিয়ে কাপড় ছাড়বো। দেখেছো আমাকে কেমন লাগছে? কারণ কালকে হচ্ছে পঞ্চমী করা ছিল, আজকে ষষ্ঠী, দুদিন পর ভাত খাওয়া নেই। তো বাঙালির ভাতটাই তো মেন প্রধান, তাই না? বলে না মাছ ভাতে বাঙালি। তো সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দেওয়ার পর একটু বসলাম, পাখাটা চলছে, ঠাকুর ঘরেই বসলাম একটুখানি। খুব গরম লেগেছে, পাখা চলছিল না তো। তো এবার কাপড় ছাড়বো, ছেড়ে ছেলে কি খাবে সেটা দেবো। খাবে হচ্ছে পরোটা, ও তো সেই পরোটা, ও পরোটা খাবে। ও যদিও সকালে পরোটাটা খেয়েছিল সবজি হওয়ার আগে, ও খেয়েছিল লাড্ডু দিয়ে, আর তারপরে আর খায়নি। তারপরে বলছিল যে মা তোমরা যা খাবা আমিও তাই খাবো, সেই জন্য ওকে আগে ভাত খাইয়ে দিয়েছিলাম। ওকে ভাত খাওয়ানোর পরে হচ্ছে মা আর আমি খেয়েছি, নাহলে তো ও পরোটাটাই খাবে না। সকালে একবার খেয়েছে, আবার যদি দুপুরে খাই একটুও ভাত খাবে না, শরীরটা খারাপ করবে। তো সেই কারণে ওকে আগে ভাত দিয়ে দিয়েছিলাম, সেই জন্য ভাতটা খেয়েছিল। এখন খাবে হচ্ছে পরোটা। তো চলো কাপড়টা ছাড়ি, ছেড়ে ওকে খাওয়াই পরোটাটা। আমার জল গরম হয়ে গেছে, চা পাতি দিলাম, এবার একটু ঢেকে রাখবো চাটা। চলো এই যে খাবো হচ্ছে চা, এখন চা। তো চা খাই, আর 8টা বাজছে। খাবার হবে হচ্ছে রুটি, শুধু রুটি হবে, সবজি আছে, ডাল আছে, ওই দিয়ে বাবু আর বাবা খেয়ে নেবে। আমাদেরও তাই। আমি তো ভাবছি একটু সবজি দিয়ে মুড়ি খাবো, জানি না কী খাবো। মা হয়তো রুটি করলে বলবে না রুটি খেয়ে নে, জানি না কী খাবো। আর হবে হচ্ছে রুটি, আর কিছু না। ঘুম পাচ্ছে দেখেছ, কারণ চোখগুলো দেখো কত বসে গেছে, তাই না বলো?
তোমরা বলবে না হয়তো, আমি নিজেই বলছি, চোখগুলো আমার অনেক বসে গেছে। তো চলো, আর যে খাচ্ছি হচ্ছে চা, আর কালকে যাচ্ছি বাড়ি। তো ছেলের বাড়ি যাওয়ার একটু মন নেই। ও বলছে, ওর বাবা ফোন করেছে, তা বলছে 15ই আগস্টটা সেরে গেলে হয় না বাবা। তো এরকম যাব না গো, আর থাকবো না, এতদিন থাকা উচিত নয়। আমার তো একটু ভালো লাগছিল না থাকতে, কিন্তু ওই যে বাবু যেতে চাইছে না, তো সেই কারণে, নাহলে আমি অনেক আগেই চলে যেতাম। তো সেই কারণেই যাওয়া হচ্ছে না, বাবু যেতে চাইছে না, সেই কারণে যাওয়াটা হচ্ছে না। তো কালকে আর থাকবো না, অসম্ভব, কালকে আমি চলে যাব। আর কালকে চলে যাবো, তো ভেবেই রেখেছি। যাবে হচ্ছে মা, হাজব্যান্ডের আসার কথা ছিল, তো ওরা আর এখন আসা হবে না। তো ওর গাড়িতে ডিউটি হচ্ছে, আসা হবে না। বারবার বলছে, ঝিমিয়ে যাচ্ছিলাম বলো, ঘুম পেয়েছে, তো বারবার বলে কি যে মাকে নিয়ে চলে আসো, মাকে নিয়ে চলে আসো। তো মাকে নিয়ে যাব, ও বলছে দুজনাকেই নিয়ে চলে আসো, মাকে বাবাকে। দুজনার তো যাওয়াটা অসম্ভব, তাই না? আর বাবার একটু কাজও আছে, তো সেই কারণে বাবা যাবে না, মাই যাবে। মা, আমি আর বাবু তিনজনে যাব হচ্ছে 6টা 20 ট্রেনটায়। কারণ এই 3:45 ট্রেন, 3:45 খাওয়া দাওয়া করে দুপুরবেলায় ভালো লাগবে না গো যেতে। আর এমনিতেই দুদিন ভাত খাওয়া থাকবে না, ভাতটা দুপুরে যেই ভাতটা খাবো তখনই শরীরটা বেশ ভালো করে না, একটুখানি শোবো। তারপরে যাব হচ্ছে 6টা 20 ট্রেনে, 5:30, 6টা 20, 6:45 দিকে বেরোলেই হয়ে যাবে। তো যাবো হচ্ছে 6টা 20 ট্রেনে। এই হচ্ছে কথা। আর কালকে বাড়ি গিয়ে সবার সঙ্গে দেখা তো অবশ্যই করাবো। আর কী বলবো বলো। আর চল আজকের মতো টাটা, বাই বাই। কারণ ভালো লাগছে না গো, এই শরীরটা বিশেষ ভালো নেই, একদমই ভালো নেই। শরীর মানে সাথ দিচ্ছে না, এরকম একটা ব্যাপার হচ্ছে, ভালো লাগছে না। সারাদিন এইসব খাবার ভালো লাগছে না, আর তো শরীর আর সাথ দিচ্ছে না। আর সব সময় মনে হচ্ছে ঘুম পাচ্ছে, আজকে কেন জানি না, মনে হচ্ছে শুয়ে থাকি এরকম একটা মনে হচ্ছে, শরীরে প্রচণ্ড মনে হচ্ছে ঘুম। তো চলো শোবো, সকাল শুয়ে পড়বো। তো চলো আজকেকার মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।